আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে। আশা করি এই ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, কেননা এই ড্রামাতে তোমাদের সবার পছন্দের নায়ক শুকাই আছে। আর এই ড্রামাটি অনেক বেশি রোমান্টিক, যেখানে আমাদেরকে দেখানো হয়েছে একটি রাগী লয়ার কি করে নিজের থেকে 5 বছরের ছোট একটি ছেলের প্রেমে পড়ে যায়। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এই গল্পের নায়িকা শিকে দেখি, যে কিনা পেশায় একজন লয়ার ছিল। সে এখানে এসেছিল নিজের ভাইকে শাস্তি দিতে, কেননা ওর ভাই বউ থাকা সত্ত্বেও অন্য একজনের সাথে সম্পর্কে ছিল। সে ওদের দুজনকেই ডিভোর্স করে নিতে বলে, কিন্তু ওরা দুজনই এই ডিভোর্স নিতে রাজি ছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা গল্পের নায়ক ইয়াংকে দেখি, যাকে তার মা বকা দিচ্ছিল, কেননা ইয়াং না ভালো চাকরি করে, না আজ পর্যন্ত কারোর সাথে ডেট করেছে। ইয়াং এর মা ওকে লাস্ট ওয়ার্নিং দেয় আর বলে এবার যদি ও কারোর সাথে ডেট না করে তাহলে ওকে আর বাসায় ঢুকতে দেবে না। কিন্তু ইয়াং এসব বিষয়ে একদমই ইন্টারেস্টেড ছিল না। এদিকে শিকে দেখি, যার কাছে তার বসের কল আসে। সে এর বস বলে আজ সন্ধ্যায় তার ম্যারেজ অ্যানিভার্সারি আছে, তাই সে একটি পার্টি রেখেছে। সে যেন তার হাজবেন্ডকে নিয়ে সেখানে চলে আসে। সে এটা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে 1 বছর আগে সে এই কোম্পানিতে চাকরির জন্য আসে, কিন্তু বস এই কোম্পানিতে শুধুমাত্র ম্যারিডদেরকেই চাকরি দেয়। তাই এর সিনিয়র তখন বসকে মিথ্যা বলে দেয় যে সে ম্যারিড। সে ইন্টারনেট থেকে একটি ছেলে ছবি নামিয়ে বলে এটা নাকি শির হাজবেন্ড। পরের সিনে আমাদেরকে সন্ধ্যাবেলা পার্টি দেখানো হয়, যেখানে ইয়াংও এসেছিল, কেননা ওর মা ওকে জোর করে এখানে একটি মেয়ের সাথে ডেটে পাঠিয়েছিল। তখন শির বস ইয়াংকে দেখে ওর কাছে যায়, আর এখানে আমরা বুঝতে পারি শির হাজবেন্ড হিসেবে সিনিয়র ইন্টারনেট থেকে আসলে ইয়াংয়েরই ছবি বসকে দেখিয়েছিল। সে তো ইয়াংকে দেখেই চিনে ফেলে। সে তখন সবকিছু সামলানোর জন্য ইয়াংকে গিয়ে কিস করে দেয়, আর ইয়াংকে সেখান থেকে নিয়ে যায়। এরপর সে ইয়াংকে সবকিছু খুলে বলে আর ওর কাছে সরিও বলে, কিন্তু ইয়াং অনেকটা রেগেছিল, তাই ও শিকে 3 দিনের সময় দেয় সবকিছু ঠিক করার জন্য। এরপর ইয়াং বাড়ি ফিরে আসে, কিন্তু ওর মা ওকে বাড়িতে ঢুকতে দেয় না, কারণ ইয়াং আজকেও ডেটে যায়নি। ইয়াং এর বাবা ওর মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ইয়াং একটি হোটেলে ওঠে, কিন্তু ও অনেকটা আনকমফোর্টেবল ফিল করছিল। পরের দিন সে ওর বসের সাথে জিমে আসে। সে ওখানে ওর বসকে সকল সত্যি জানিয়ে দিতে চায়, কিন্তু সে সাহস হয়ে ওঠে না। এদিকে ইয়াংকে দেখি, ওকে ওর বন্ধু আইডিয়া দেয় একটি ফেক গার্লফ্রেন্ড বানানোর জন্য। পরের সিনে আমরা শিকে একটি মিটিংয়ে দেখি, যেখানে সে নিজের অ্যাসিস্ট্যান্ট গাওকে অনেক কথা শোনায় ওর ভুলের জন্য। মিটিং শেষে গাও নিজের ফিয়ন্সে জুনকে কল করে আর জুনকে সবকিছু জানায়। এতে জুন ওকে এই চাকরিটি ছেড়ে দিতে বলে, কিন্তু গাও এতে রাজি হয় না। এরপর আমরা ইয়াংকে দেখতে পাই, যে ফেক গার্লফ্রেন্ড বানানোর জন্য ইন্টারনেটে একটি অ্যাড দেয়। সে ওই অ্যাডটি দেখে ইয়াং এর কাছে আসে আর ওর ফেক গার্লফ্রেন্ড হতে চায়, কিন্তু ইয়াং শিকে অনেক অপমান করে আর ওর বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এখান থেকে আমরা জানতে পারি যে ইয়াং এর কাছে এখন কোনো রকম টাকা পয়সা নেই চলার মতো, কেননা ওর মা ওর ব্যাংকের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিল। তাই ইয়াং আর কোনো উপায় না পেয়ে শিকে নিজের ফেক গার্লফ্রেন্ড বানাতে রাজি হয়ে যায়। ওরা নিজেদের মধ্যে 6 মাসের একটি কন্ট্যাক্ট করে। এরপর ইয়াং শিকে নিয়ে নিজের মায়ের সাথে দেখা করতে চায়। ইয়াং এর মা ওদেরকে দেখে খুশি হয়ে যায়। সে এখানে নিজের সম্পর্কে সবকিছু জানায়, যে ইয়াং ওর থেকে 5 বছরের ছোট। যেহেতু ইয়াং কোনো জব করে না, তাই ও ঘর সামলাবে আর সে চাকরি করবে। কিন্তু এতেও ইয়াং এর মা খুশি খুশি ওদেরকে মেনে নেয়। পরে রাতের বেলা আমরা শি আর ইয়াংকে একটি পার্টিতে আসতে দেখি, যেখানে জুনের সাথে সে দেখা হয়ে যায়, কিন্তু শি ওকে ইগনোর করে সেখান থেকে চলে আসে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে শি আর জুন আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, কিন্তু জুনের মা ওদের সম্পর্ক মেনে নিতে চায়নি, যেটা সে শুনে ফেলে আর কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে জীবনে সাকসেস হওয়ার জন্য বিদেশে চলে গিয়েছিল। পরে দেখানো হয় সে যখন রুম থেকে বের হয় তখন জুন ওকে জোর করে আরেকটি রুমে নিয়ে যায়। তখনই সেখানে ইয়াং চলে আসে। এরপর ইয়াং শিকে জিজ্ঞাসা করে যে জুন কি ওর সাথে খারাপ কিছু করেছে।
সে বলে, কেন, যদি কিছু করতো তাহলে কি তুমি আমার জন্য ওর সাথে ফাইট করতে? ইয়াং বলে, না, পুলিশকে কল করতাম। এরপর সে ওর বসের কাছে যায়। জুন এসে ওর পাশে বসে। তখন ইয়াং সেখানে শির জন্য খাবার নিয়ে চলে আসে, কিন্তু ওই খাবারে শির অ্যালার্জি ছিল, যেটা জুন জানতো। কিন্তু সে তখন জুনকে দেখাতে চায় যে ও ইয়াংকে কতটা ভালোবাসে, তাই ও ওই খাবারটি খেয়ে ফেলে, যার কারণে ওর অ্যালার্জি হতে থাকে। তাই ইয়াং তখন শির জন্য মেডিসিন আনতে যায়, কিন্তু ইয়াং ফিরে এসে দেখতে পায় যে শি তো আগে থেকে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছে। তাই ইয়াং নিজেও নিচে শুয়ে পড়ে, কিন্তু সে নাক ডাকার কারণে ইয়াং এর ঘুম আসছিল না। তাই ইয়াং গিয়ে গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে। পরের দিন আমরা ইয়াংকে নিজের মা বাবার কাছে দেখতে পাই। ইয়াংয়ের মা ইয়াংকে বলে যে ও যেন এখনই শিকে বিয়ে না করে, কারণ প্রথমে ওদের দুজনকে একে অপরের সাথে থেকে একে অপরকে বুঝতে হবে। এবার এটা নিয়ে ইয়াং চিন্তা করতে থাকে। এরপর ও শিকে কল দেয় আর ও সব জিনিসপত্র পাঠিয়ে দিতে বলে যেগুলো শিয়ের বাসায় আছে। শি বলে আজ সন্ধ্যায় ও ইয়াংকে সবকিছু ফিরিয়ে দেবে, কিন্তু কাজ করতে গিয়ে শিয়ের পায়ে অনেকটা ব্যথা লাগে, যার কারণে ও ঠিক মতো হাঁটতে পারছিল না। তাই শি ইয়াংকে কল করে আর ওর বাড়িতে এসে সবকিছু নিয়ে যেতে বলে। এরপর ইয়াং শির বাড়িতে চলে আসে, কিন্তু শির অবস্থা দেখে ও অনেকটা চিন্তায় পড়ে যায়। শি তখন ওর কাছে হেল্প চায় আর বলে ওর অফিসের কাজে হেল্প করে দিতে। এতে ইয়াং রাজি হয়ে যায় আর সারা রাত ধরে ওরা দুজন একসাথে কাজ করে। পরের দিন সকালবেলা ইয়াং ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু সে তখনও ঘুমাচ্ছিল। তাই ইয়াং তখন শির সাথে একটি ছবি তুলতে চায় নিজের মাকে দেখানোর জন্য। সে তখনই ঘুম থেকে উঠে পড়ে। সে ব্যাপারটা বুঝতে পারে, তাই ও নিজে থেকে ইয়াং এর সঙ্গে অনেকগুলো পিকচার আর ভিডিও ক্লিক করে। এরপর ইয়াং এগুলো ওর মার কাছে পাঠিয়ে দেয়, কিন্তু ইয়াং এর মা এগুলো দেখে একদমই খুশি হয় না। আর এখানেই আমরা আসল সত্যি জানতে পারি। আসলে ইয়াং এর মা আগে থেকেই বুঝতে পেরেছিল যে ইয়াং শিকে নিজের ফেক গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছে, তাই উনি সহজেই শিকে মেনে নিয়েছিল ইয়াংকে হাতে নাতে ধরার জন্য। কিন্তু এখন এগুলো দেখে উনি তো চিন্তায় পড়ে গেছে যে ওরা সত্যি সত্যি আবার রিলেশনে নেই তো। পরের সিনে আমরা শিয়ের অফিসে একটি লয়ারকে দেখতে পাই, যার নাম জিং ছিল। জিং মনে মনে শিকে অনেকটা হিংসা করত। জিয়ের কাছে ওর মায়ের কল আসে। জিংয়ের মা ওকে বলে যে ছেলেটির সাথে উনি তার ডেট ঠিক করেছিল, সেই ছেলেটির মা আজকে কল দিয়েছিল। ওই ছেলেটির মা চায় যে জিং ওই ছেলেটির সঙ্গে আবারও ডেটে আসুক। এটা বলে সে ওই ছেলেটির ছবি পাঠিয়ে দেয়। সেই ছেলেটি আর কেউ নয়, বরং আমাদের ইয়াং ছিল। ইয়াংকে দেখেই তো জিং চিনে ফেলে আর বুঝে যায় এটা তো শির হাজবেন্ড। পরের সিনে দেখি সে জানতে পারে যে ওর ভাবি ওর সাথে দেখা করতে আসছে, তাই ও তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় আর দেখতে পায় আগে থেকে ওর ভাবি ইয়াং এর সঙ্গে বসে গল্প করছে। সে তখন সবকিছু সামলানোর জন্য ইয়াংকে জোর করে বাইরে কাজের জন্য পাঠিয়ে দেয়। এরপর আমরা জুনকে শিয়ের বাড়ির সামনে দেখতে পাই। ও মনে মনে ভাবছিল যে এই বাড়িটা ও আর সে দুজন মিলে কিনেছিল একসাথে থাকবে বলে। তখন ইয়াং সেখান থেকে যাচ্ছিল, যা দেখে জুন বুঝতে পারে ইয়াং আর সে একসাথে এখানে থাকে, যার কারণে অনেকটা কষ্ট পায়। এরপর ইয়াং বাসায় ঢোকার সময় শির ভাবিকে সেখান থেকে ড্রাঙ্ক অবস্থায় বেরিয়ে যেতে দেখে। ইয়াং যখনই বাসায় ঢোকে তখনই দেখতে পায় সে গোসল করে বের হয়, যেটা দেখে ইয়াং তো অনেকটা অস্বস্তিতে পড়ে যায়। সে অনেকটা ড্রিঙ্ক করেছিল, যার কারণে ও তো আজে বাজে বকতে থাকে আর এত রাতে রেডি হয় অফিসে যাওয়ার জন্য। ইয়াং অনেক কষ্টে ওকে বোঝায় আর ঘুম পড়িয়ে নিজে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য, কিন্তু নেশার ঘোরে সে আবারও ঘুম থেকে উঠে পড়ে। এতে তখন ইয়াং ওকে জোর করে আবারও রুমের ভিতরে দিয়ে আসে, গিয়ে দরজার সামনে ঘুমিয়ে পড়ে যাতে সে রুম থেকে বের হতে না পারে। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে ইয়াংকে এভাবে ঘুমাতে দেখে ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর আমাদেরকে অফিসের সিন দেখানো হয়, যেখানে জিং লুকিয়ে লুকিয়ে শির কেবিনে আসে, কিন্তু তখনই সেখানে সে চলে আসে। এতে জিং বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইয়াং এর মাকে শির অফিসে আসতে দেখি, কিন্তু তখন সে সেখানে ছিল না। তাই সে জিং এর সঙ্গে বসে কথা বলতে থাকে। এখানে ইয়াং এর মা বলতেই যাবে যে সি আর ইয়াং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড,
ওরা এখনো বিয়ে করেনি, কিন্তু তখনই সেখানে সময় মতো সি চলে আসে আর সবকিছু সামলে নেয়। এরপর আমরা দেখি ইয়াংয়ের মা ওদেরকে সব সত্যি বলে দিতে বলে যে ওরা সত্যি কি রিলেশনে আছে নাকি নাটক করছে। এতে সে সকল সত্যি তাকে জানিয়ে দেয়। ইয়াংয়ের মাও তখন নিজের দোষ স্বীকার করে আর বলে সে আর কখনো ইয়াংকে বিয়ের জন্য জোর করবে না। ইয়াংয়ের মা ইয়াংকে বলে তার সাথে বাড়ি ফিরে যেতে, কিন্তু ইয়াং শিকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তাই ইয়াংয়ের মার কাছ থেকে কিছুদিনের সময় চায় এই ব্যাপারে ভাবার জন্য। এদিকে আমরা শিককে লিফটের ভিতরে খালি পায়ে দেখতে পাই। শিয়ের পায়ে অনেকটা ব্যথা হচ্ছিল। এরপর শি যখন লিফট থেকে বের হয় তখনই সেখানে ইয়াং চলে আসে। ইয়াং সবার সামনে শিকে কোলে করে নিয়ে ওর কেবিনে চলে আসে আর ওর পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। পরের সিনে আমরা ইয়াংকে ওর বাবা মার সাথে ডিনার করতে দেখতে পাই। ইয়াং জানায় যে ও এখন ঠিক করেছে ও নিজের পায়ে দাঁড়াবে, তাই ও আর এই বাড়িতে থাকতে পারবে না। ইয়াংয়ের বাবা ওর এই সিদ্ধান্তে খুবই খুশি হয়। এরপর ইয়াং আর ওর বাবা মিলে অনেকটা ড্রিঙ্ক করে। পরে ইয়াং শির বাড়িতে চলে আসে। সে এখানে ওকে জানায় কাল ওদেরকে একটি পার্টিতে যেতে হবে, কিন্তু ইয়াং যেহেতু অনেক ড্রিঙ্ক করেছিল তাই ও নেশার ঘোরে শির সাথে হাজবেন্ডের মতো আচরণ করতে থাকে। পরের দিন ইয়াং আর শি ওই পার্টিতে চলে আসে। এখানে শির বস আর তার হাজবেন্ড ওদেরকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। পরের দিনে দেখি ইয়াং এর মা শির বাড়িতে আসে এটা দেখার জন্য যে ওরা দুজন একসাথে কেমন আছে, কিন্তু শি তখন বাড়িতে ছিল না। ইয়াং এর মা শির বাড়ি দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখি শি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর ইয়াং ওর জন্য খাবার তৈরি করছিল। সে বলে আজ সন্ধ্যায় ও অফিস থেকে ফিরে দুজন মিলে একসাথে মার্কেটে যাবে। এরপর সন্ধ্যাবেলা ওদেরকে আমরা মার্কেটে দেখতে পাই যেখানে জুন আর গাও এসেছিল, কিন্তু সে জুনের সাথে কথা বলতে চায় না, তাই ও সেখান থেকে চলে যায়। অনেকটা ক্লান্ত হওয়ার কারণে সে লিফটের ভিতরে ইয়াংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এতে ইয়াং ওকে কোলে করে নিয়ে যায়। পরের দিন শি যখন অফিসে যায় তখন শিকে কল দেয় আর বলে আজ ও ওকে অফিস থেকে পিক করতে আসবে। তখনই শির কাছে জুনেরও কল আসে। জুন বলে যে ও শিকে ওর কেসের ব্যাপারে কিছু একটা বলতে চায়, তাই যেন সে এক্ষুনি ওর সাথে দেখা করতে আসে। এদিকে আমরা গাওকে জুনের রুমে দেখি। ও জুনের জন্য এখানে অপেক্ষা করছিল, কিন্তু জুন আসতে দেরি করায় গাও সেখানে থাকা একটি বই নেয় পড়ার জন্য। তখনই বইয়ের ভিতর থেকে একটি ছবি বেরিয়ে আসে, যেটা দেখে গাও অনেকটা কষ্ট পায়। এদিকে শি জুনের সাথে দেখা করতে আসে, কিন্তু তখনই ওর উপরে কিছু গুন্ডা হামলা করে। জুন একা ওদের সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে ইয়াংও চলে আসে। ইয়াং শিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু শি জুনকে বিপদে রেখে সেখান থেকে যেতে চায় না। তখনই সেখানে পুলিশ চলে আসে আর গুন্ডাদেরকে অ্যারেস্ট করে নেয়। জুনের পর শিকে ওর সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু ইয়াং শিকে ওর সাথে যেতে দিতে চায় না। এতে তারা তিনজন একসাথে সেখান থেকে চলে আসে। পরের দিন আমরা শি আর জিংকে একসাথে দেখি। জিং এখানে শিকে জানায় যে ও জানতে পেরে গেছে শি আর ইয়াং হাজব্যান্ড ওয়াইফ না, বরং ওরা নাটক করছে। এবার এটা নিয়ে জিং ওকে হুমকি দিতে থাকে যে ও বসকে সকল সত্যি জানিয়ে দেবে যদি শি ওর কথা মতো না চলে। শি বাড়ি এসে ইয়াংকে সবকিছু জানায়। ওরা দুজন ঠিক করে এবার ওদেরকে বিয়ে করতে হবে। পরের দিন শি ওর বাবা মার কাছে যায় আর বলে এবার ও ঠিক করেছে ও বিয়ে করবে। এতে ওর বাবা মা বলে প্রথমে তারা ছেলের সাথে দেখা করতে চায়, তারপর সিদ্ধান্ত নেবে যে এই ছেলের সাথে তার বিয়ে দেবে কিনা। পরের দিনে আমরা ইয়াংকে শির ভাই আর বাবার কাছে দেখতে পাই। এখানে ওরা দুজন মিলে ইয়াংকে অনেকটা ড্রিঙ্ক করিয়ে দেয়। তখনই সেখানে শি চলে আসে। সে ইয়াংকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু শির বাবা ওকে এটা করতে দেয় না আর ইয়াংকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। ইয়াং নেশার ঘরে সবকিছু বলে দেয় যে ও শীত থেকে 5 বছরের ছোট আর ওর কোনো জবও নেই। এটা শুনে শির বাবা মা তো অনেক বেশি রেগে যায় আর ইয়াংয়ের সঙ্গে সে বিয়ে দিতে চায় না, কিন্তু সে ওর বাবা মার কথা না শুনে ইয়াংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই সেখানে শির মা চলে আসে। শির মা ওকে ওদের বাড়ি হোল্ড নাম্বারের সার্টিফিকেট দিয়ে দেয়,
কারণ এটা ছাড়া বিয়ে করা যাবে না। শির মা ওকে বলে যা করবে ভেবে চিন্তে করবে। এদিকে আমরা গাওকে দেখতে পাই যে জুনের ল্যাপটপের ভেতরে জুন আর শিয়ের স্কুল লাইফের কিছু ভিডিও দেখতে পাই, যেখানে ওরা দুজন অনেকটা ক্লোজ ছিল। এটা দেখে গাওয়ের অনেকটা খারাপ লাগে। এদিকে আমরা ইয়াং আর শিকে দেখতে পাই ওরা দুজন বিয়ে করতে যাচ্ছিল। তখনই সেখানে ওরা একটি লোককে দেখতে পায় যেটা শিয়ের অফিসের কলিগ ছিল, যার কারণে ওরা একটি স্টোর রুমে লুকিয়ে পড়ে। এভাবে লুকানোর জন্য ওরা দুজন দুজনের অনেকটা ক্লোজ হয়ে যায়। ইয়াং তখন শিকে কিস করতে যায়, কিন্তু তখনই ইয়াং এর কাছে ওর বাবার কল চলে আসে। এতে ওদের আর কিস হয় না। পরে সিনে দেখতে পাই ওদের দুজনের বিয়ে হয়ে গিয়েছিল। সে বসে বসে নিজের ম্যারেজ সার্টিফিকেট দেখছিল। এদিকে আমরা ইয়াংকে দেখতে পাই যে নিজের ম্যারেজ সার্টিফিকেটে নিজের ছবি দেখে ভাবছিল যে এই ছবি তো এত হাসছে কেন, এটা তো ওদের আসল বিয়ে নয় বরং নকল বিয়ে। তখনই ইয়াং এ আজকে ওদের মধ্যে ঘটে যাওয়া ইনসিডেন্টের ব্যাপারে মনে পড়ে যায় যে ও শিকে কিস করতে যাচ্ছিল। এরপর ইয়াং সোজা শির কাছে চলে যায়। তখনই সে পড়ে যেতে গেলে ইয়াং ওকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে আমি কি তোমাকে কিস করতে পারি। এটা বলে ওকে কিস করে দেয়, কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই এটা তো ইয়াং এর একটি স্বপ্ন ছিল। এরপর সত্যি সত্যি ইয়াং শিয়ের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে ওরা কি ডেট করতে পারে। এতে সি ওকে না জানিয়ে দেয় আর বলে আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী আমরা যদি এমন কিছু করি তাহলে আমাদেরকে জরিমানা দিতে হবে। এতে ইয়াং তো অবাক হয়ে যায়। এরপর ইয়াং চলে গিয়ে আবারও ফিরে আসে। সি যখন দরজা খোলে ওকে দেখে শকড হয়ে পড়ে যেতে যায়, কিন্তু ইয়াং তখন আবার ওকে ধরে ফেলে। এখানে ওদের ভিতরে একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হওয়ার বদলে সি তো নিজের পায়ে ব্যথা পেয়ে যায়, যার কারণে ইয়াং ওর পায়ে ম্যাসাজ করে দেয়। পরের দিন সি যখন অফিসে যায় তখন জুন ওর সাথে কাজের সূত্রে দেখা করতে আসে। এরপর কাজ শেষ হয়ে গেলে জুন সেখান থেকে চলে যেতে গেলে তখনই সেখানে ইয়াং চলে আসে। ইয়াং জুনকে শির কেবিন থেকে বের হতে দেখে অনেকটা জেলাস ফিল করে আর ও এটাও জানতে পেরে গিয়েছিল যে জুন শিয়ের এক্স, আর এই সব কিছুর জন্য ও অনেকটা জেলাস ফিল করছিল, যার কারণে ও জুনের সঙ্গে লড়াই করতে যায় আর তার জন্যই ওর হাতে অনেকটা আঘাত লাগে। এরপরে আমরা ইয়াং আর শিকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে খাওয়ার সময় শি ইয়াং এর হাতে আঘাতটি দেখতে পায়। এতে অনেকটা চিন্তায় পড়ে যায়, কিন্তু এই সময় ও কিছু বলতে পারে না। আসলে এই রেস্টুরেন্টে আজকে ওদের ফ্যামিলি মিট আপ ছিল, যেখানে ইয়াং আর শির পরিবার থেকে সবাই এসেছিল। এখানে দুই পরিবার মিলে ঠিক করে যে ওদের দুজনকে অনুষ্ঠান করে বিয়ে দেবে। যদিও এতে ওদের কোনো মত ছিল না, কিন্তু ওদের কিছু করারও ছিল না, তাই ওরা আর না বলতে পারে না। রাতের বেলা ইয়াং একটি রেস্টুরেন্টে নিজের বন্ধুর সঙ্গে যায় আর সেখানে গিয়ে অনেক ড্রিঙ্ক করে এরপর ইয়াং শিকে কল করে আর নেশার ঘোরে ওকে বলে দেয় যে ওকে ভালোবাসে। সে বুঝতে পারে যে ইয়াং নেশা করেছে, তাই ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো। ইয়াং এতে ওকে বলে দেয় যে ও কোন রেস্টুরেন্টে আছে। তখনই সে সেখানে চলে আসে। ইয়াং এর বন্ধু ইয়াংকে বলে যে দেখো তোমার ওয়াইফ তোমাকে নিতে এসেছে। এতে ইয়াং বলে আমার তো কোনো ওয়াইফই নেই, কিন্তু পরক্ষণে ইয়াং যখন শিকে দেখতে পায় তখনই ওকে জড়িয়ে ধরে। এরপর সে ইয়াংকে নিয়ে বাসায় চলে আসে। সে ইয়াং এর দিকে তাকিয়ে হাসতে থাকে আর ভাবতে থাকে যে কিভাবে ইয়াং ওকে ফোন দিয়ে বলেছিল যে ওকে ভালোবাসে। পরের দিন সে যখন অফিসে যায় তখন ও নিজের কেবিনে গাওকে বসে থাকতে দেখে। এখানে আমরা জানতে পারি যে গাওয়ের বাবা একটা অনেক বড় বিজনেসের মালিক ছিল, যার কারণে বস ওকে এখন প্রমোশন করিয়ে দিয়েছে। গাও আসলে এটা শির কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য করছিল। গাওয়ের কারণে কোম্পানিতে শি আর জিং এর ভ্যালু অনেকটা কমে গিয়েছিল, যার কারণে জিং ঠিক করে যে ও রিজাইন দিয়ে দেবে আর ও শিকেও রিজাইন দিয়ে দিতে বলে, কিন্তু শি এতে রাজি হয় না। ও বলে ও নিজের যোগ্যতা দিয়ে আবারও নিজের জায়গায় ফেরত যাবে। পরের দিন আমরা দেখতে পাই শি বাসায় ফিরে আসে। ইয়াং ওর ঘাড় টিপে দিচ্ছিল। সে ইয়াংকে সবকিছু জানায় যে আজকে অফিসে কি হয়েছে। ইয়াং এতে শিকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে থাকে, কিন্তু এত সুন্দর মেসেজ করার ফলে সে অনেকটা শান্তি পাচ্ছিল, যার কারণে শান্তিতে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। পরের দিন ওরা সবাই মিলে ইয়াং আর শির বিয়ের জন্য শপিং করতে যায়, যেখানে বিয়ের ড্রেস পরে ইয়াংকে অনেকটা হ্যান্ডসাম লাগছিল। তখনই সেখানে শিও বিয়ের ড্রেস পরে চলে আসে। শিকে দেখে সবাই অনেকটা অবাক হয়, কারণ শিকেও অনেকটা সুন্দর লাগছিল। ইয়াং গিয়ে শিয়ের পাশে দাঁড়িয়ে পড়ে। শিয়ের বাবা তখন ওদের দুজনের কাছে আসে আর ওদের জন্য অনেকটা প্রে করে যাতে ওরা জীবনে সুখী হয়।
এখানে শিয়ের বাবা অনেকটা খুশি ছিল ওদের দুজনকে একসাথে দেখে। শিয়ের বাবা বলে ওদের জুড়িটা অনেক বেশি মানিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই শি তাড়াহুড়ো করে ওর অফিসের দিকে যাচ্ছিল, কেননা অফিস থেকে ফোন এসেছে ওকে আর্জেন্টলি যেতে হবে। আর এখন যেহেতু ওর ডিমোশন হয়ে গিয়েছে, তার কারণে ওর তো কোম্পানিতে কোনো ভ্যালু নেই। এতে ইয়াং ওকে পরামর্শ দিতে চায়, কিন্তু শি ওর উপরে রাগ দেখিয়ে বলে যে তুমি ল সম্পর্কে কি বোঝো যে আমাকে পরামর্শ দিতে আসছো। এতে ইয়াং সেখান থেকে রেগে চলে যায়। পরের সিনে আমরা শিকে অফিসে দেখতে পাই, যেখানে সবাই মিলে তো ওকে স্টাফের মতো কাজ করাচ্ছিল আর অনেকটা খাটাচ্ছিল। এরপর শিকে আমরা একটি মিটিং এ দেখতে পাই, যেখানে সবাই মিলে শিকে কফি আনার জন্য বলে। এতে শি গিয়ে সবার জন্য কফি নিয়ে আসে। আসলে শি এগুলো শুধুমাত্র নিজের প্রমোশনের জন্যই করছিল, যদিও এগুলো ওর কাজ ছিল না। বাসায় এসে শি অনেকটা রেগেছিল, আর রেগে রেগে ইয়াংকে সবকিছু জানায়। ইয়াং বলে এতে তো দোষ তোমারও আছে। শি বলে এতে আমার কি দোষ আছে, কিন্তু ইয়াং এতে ওকে কিছুই বলে না। পরের দিনও শি যখন অফিসে যায় তখন সবাই ওকে দিয়ে কাজ করাচ্ছিল, যেটা জুনের সহ্য হয় না। জুন তখন শিকে নিজের কেবিনে নিয়ে আসে আর ওকে সবকিছু বোঝায় যে এখানে ওর একটি পজিশন আছে। ও যদি শুধুমাত্র প্রমোশনের জন্য সবার জন্য এইভাবে স্টাফের মতো খাটে, তাহলে সবাই তো আরো বেশি করে ওকে দিয়ে খাটাবে। সবাই মনে করবে যে সে প্রমোশনের জন্য সবকিছুই করতে পারে। সে তখন নিজের ভুল বুঝতে পারে যে ও কি করেছে, তাই ও ঠিক করে এখন থেকে ও আর কারোর আদেশ অনুযায়ী চলবে না। পরের দিন সিনিয়ররা যখন ওকে আদেশ করতে থাকে, তখন সে এমন ভাব করতে থাকে যেন ও কিছু শোনেইনি, আর সে মন দিয়ে নিজের কাজ করতে থাকে। এরপর মিটিং শেষ হয়ে গেলে শির বস শিকে কাজ দিতে চায়, কিন্তু শি বলে ও এখন এই কাজগুলো করতে পারবে না, কেননা ওকে একটি বিয়েতে যেতে হবে। আসলে শি তো নিজের বিয়ের ব্যাপারেই বলছিল। পরের দিনে আমাদেরকে ওদের বিয়ের সিন দেখানো হয়, যেখানে ওরা দুজনই চলে আসে। এরপর ওদের সুন্দরভাবে বিয়ে হয়ে যায়। এবার আসে ওদের কিস করার পালা, যেখানে ইয়াং তো ওর কাছে পারমিশন চায় কিস করার জন্য, কিন্তু সে কিছু না বলে ইয়াংকে কিস করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ইয়াং শিকে কোলে করে নিয়ে বাসায় আসে। আসলে সে অনেকটা ড্রিঙ্ক করেছিল। ইয়াং শিকে ওর রুমে শুইয়ে দিয়ে শাওয়ার নিতে চলে যায়। তখনই সে ওর রুমের ভিতরে একটি চিঠি পায়, যেটা কিনা ওর মায়ের ছিল। ওই চিঠিটা পড়ে অনেক বেশি কান্না করতে থাকে। ইয়াং তখনই গোসল করে বের হয়। শিয়ের কান্নার শব্দে ইয়াং সেখানে যায় আর ওকে সামলাতে থাকে। এরপর ও শির সঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলাও দেখতে পাই শি আর ও তো একসাথেই ঘুমিয়ে আছে, তাই ইয়াং তাড়াতাড়ি উঠে যেতে থাকে। তখনই ইয়াং খেয়াল করে ওর টি শার্টে তো শিয়ের মেকআপ লেগে গেছে, যেটা দেখে ইয়াং তো একটি সুইট স্মাইল দেয়। পরের দিন সকালবেলা ইয়াং শিয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। শি ওর পাশেই দাঁড়িয়েছিল। ইয়াং তখন শির কাছে গিয়ে ওকে প্রপোজ করে দেয় আর বলে দেয় যে ওকে ভালোবেসে ফেলেছে। এটা বলে ও শিকে কিস করে। সে তো মনে হচ্ছিল ইয়াং হয়তো আবারও ড্রিঙ্ক করেছে, কিন্তু ইয়াং ওর ভুল ধারণা ভেঙে দেয়। ইয়াং তখন কোলে করে শিকে উপরে বসিয়ে দেয়। এরপর ও শিকে কিস করতে থাকে। শিও ইয়াংকে কিস ব্যাক দেয়। এতেই আমরা বুঝতে পারি ওদের সম্পর্কটা এখন সেটেল হয়ে গিয়েছে। পরের সিনে আমরা ইয়াংকে ওর বন্ধুর কাছে যেতে দেখি। আসলে ও এখানে একটি চাকরির জন্য এসেছিল। ইয়াং এর বন্ধু তখন ইয়াংকে নিজের অফিসে একটি বড় পোস্টে চাকরি দিয়ে দেয়। সব মেয়েরা তো ইয়াং এর উপরেই লাইন মারতে থাকে, কেননা আমাদের ইয়াং তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল। কিন্তু ইয়াং কোনো মেয়েকেই পাত্তা দেয় না আর ওদেরকে খুব বাজেভাবে ইগনোর করে, যার কারণে সব মেয়েরা তো ইয়াং এর বন্ধুর কাছে গিয়ে নালিশ জানায়। ইয়াং এর বন্ধু এতে অতিষ্ঠ হয়ে যায় আর ইয়াংকে গিয়ে বলে, ভাই তুই কি চাচ্ছিস? নিজের চাকরিটাও খাবি আর আমার চাকরিটাও খাবি। পরের বার থেকে যেন এমনটা না হয়। কিন্তু ইয়াং তোর কোনো কথায় পাত্তা দেয় না। পরের সিনে আমরা দেখতে পাই ইয়াং অফিস থেকে যখন বাড়ি ফিরে আসে তখন সেখানে ইয়াং এর মাও চলে আসে, কিন্তু সে তখনও অফিস থেকে বাসায় ফেরেনি। তাই ইয়াং এর মা বলে শিকে নিয়ে আসতে। এদিকে আমরা শিকে দেখতে পাই যে অফিসের ভিতরে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তখনই সেখানে জুন চলে আসে। জুন এটা দেখে নিজের গায়ে থাকা জ্যাকেটটি খুলে দিয়ে শিয়ের গায়ে পরিয়ে দেয়। তখনই আবার সেখানে ইয়াং চলে আসে শিকে নেওয়ার জন্য। ইয়াং এটা দেখে অনেক বেশি জেলাস ফিল করে
আর জুনকে বলে শি থেকে দূরে থাকতে। এরপর ইয়াং শিকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। শি তখন ব্যাপারটা ওর কাছে এক্সপ্লেন করার চেষ্টা করে আর বলে যে তুমি জুনকে যেরকম ছেলে ভাবছো সেরকম নয়, ও অনেক ভালো। একেতেই তো ইয়াং অনেক বেশি জেলাস ছিল, তার উপরে আবার শির কাছ থেকে জুনের নামে প্রশংসা শুনে ওর তো মাথায় আরো রাগ উঠে যায়, কিন্তু তারপরেও কিছু বলে না। এমনকি ইয়াং সারা রাত এটা নিয়েই চিন্তা করতে থাকে। এমনকি ইয়াং এটা ভাবার কারণে সারা রাত ভালো করে ঘুমাতেও পারে না। ওর টেনশনে কিছুতেই ঘুমই আসছিল না, সবসময় এটাই মাথায় আসছিল যে জুন কি ওর থেকেও ভালো ছেলে। পরের দিন ইয়াং যখন অফিসে যায় তখন ও ঠিক করে ও লাইব্রেরিতে গিয়ে ল সম্পর্কে জানার জন্য বই পড়বে। আসলে এগুলো ও শিকে হেল্প করার জন্য করতে চাচ্ছিল, যাতে শি আর জুনের কাছে না যায়। পরের দিন আমরা দেখতে পাই যে জিন শিয়ের কাছে আসে আর বলে যে ও আজকে ইয়াংকে লাইব্রেরিতে দেখেছে লয়ের বই পড়তে। এগুলো নিশ্চয়ই ও শিকে হেল্প করার জন্য করছে। শিয়ে তখন মনে পড়ে যে ইয়াং একবার ওকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু সে ইয়াংকে অনেক রুডলি ভাবে না বলে দেয়, তাই শিয়ের একটু খারাপ লাগে। এরপরও বাসায় গিয়ে ইয়াংকে ওর কেস সলভ করতে সাহায্য চায়, কিন্তু ইয়াং যেহেতু জুনের কারণে অনেকটা জেলাস ছিল আর শিয়ের উপর অনেকটা রেগেছিল, তাই ও রুডলি ভাবে শিকে না বলে দেয়, যার কারণে শি কষ্ট পেয়ে নিজের রুমে চলে যায়। ইয়াং তখন নিজের ভুল বুঝতে পারে যে শিকে ওর এভাবে বলা উচিত হয়নি। এরপরও শির কাছে গিয়ে ক্ষমা চায় আর বলে আসলে ও অনেকটা জেলাস ফিল করছে জুনের জন্য, কিন্তু ওইটা ভুলে গিয়েছিল যে শি তো শুধুমাত্র ওর। জুন চাইলেও শিকে ওর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা বলে ও শিকে জড়িয়ে ধরে আর এখানে ওদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে যায়। এখন ওই রাতে শি ইয়াংকে ওর সাথে ঘুমাতে বলে। ইয়াং তো অনেকটা নার্ভাস ফিল করছিল, অন্যদিকে শি অনেকটা এক্সাইটেড ছিল। ইয়াং এতটাই নার্ভাস ফিল করছিল যে সময় কাটানোর জন্য উঠে ভিডিও গেম খেলতে থাকে, যাতে শির দিকে ওর নজর না যায়। কিন্তু শি তো এটা দেখে অনেক বিরক্ত বোধ করে আর ইয়াং এর কাছ থেকে ওর মোবাইলটি কেড়ে নেয় আর ইয়াংকে জোর করে শুইয়ে দিয়ে ওকে কিস করতে থাকে। ইয়াং তো পুরো শকড হয়ে যায়। এখানে ওদের পুরনো মুহূর্তগুলো আমাদেরকে আরো একবার রিপ্লে করে দেখানো হয়। পরের দিন সকালবেলা ইয়াং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শিয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে আসে, কেননা শি তো এখন অফিসে যাবে। কত ভালো হাজবেন্ড, তাই না? এরকম হাজবেন্ড প্রত্যেকটা মেয়েই ডিজার্ভ করে। ব্যাপারটা একটু অদ্ভুত ঠিকই, কিন্তু প্রত্যেকটা মেয়ে এমন হাজবেন্ড চায়, আর যারা পায় তারা সত্যি অনেক বেশি ভাগ্যবতী। সেই জন্যই তো এই ড্রামাটার নাম শি অ্যান্ড হার পারফেক্ট হাজব্যান্ড রাখা হয়েছে। তখনই সেখানে শি চলে আসে। শি সেই ইয়াংকে জড়িয়ে ধরে আর এখানে ওরা দুজন একে অপরের সঙ্গে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে। পরের দিন আমরা দেখতে পাই ইয়াং নিজের অফিসে গিয়েছিল, কিন্তু সেখানে অফিসের বস ওকে অনেক বকাবকি করে আর চাকরি থেকে ছাড়িয়ে দেয়। যদিও ইয়াং নিজের কাজ অনেক মন দিয়ে করত, কিন্তু তারপরও ও নিজের প্রতি অনেকটা লয়াল আর সৎ ছিল, যেটা এই চাকরিতে মানায় না, যার কারণে কোম্পানির অনেকটা লস হয়ে গেছে। তাই ওর বস ওকে চাকরি থেকে বের করে দেয়। এরপর ইয়াং বাসায় গিয়ে দেখতে পায় সে তো ওর জন্য রান্না করতে গিয়ে রান্নাঘরের অবস্থার 12টা বাজিয়ে রেখেছে। ও শিকে এই ব্যাপারে কিছুই জানায় না যে ও চাকরি চলে গিয়েছে, কিন্তু পরে গিয়ে শি ইয়াং এর বন্ধুর কাছ থেকে এটা জানতে পেরে যায় যে ইয়াং এর চাকরিটি চলে গিয়েছে। তাই সে ইয়াং এর সঙ্গে এই ব্যাপারে কথা বলে। এরপর সে ইয়াংকে নিয়ে ইয়াং এর বসের কাছে চলে যায় আর ইয়াং এর বসকে থ্রেট দিয়ে বলে যাতে ও ইয়াং এর চাকরিটি ফেরত দিয়ে দেয়, না হলে ও এই কোম্পানির সকল কুকীর্তি ফাঁস করে দেবে যে ওরা ঘুষ নিয়ে কাজ করে। যেহেতু সে একজন লয়ার ছিল, তাই এটা ওর কাছে খুবই সহজ ছিল। তাই ইয়াং এর বস ভয় পেয়ে ইয়াংকে ওর চাকরিটি ফেরত দিয়ে দেয়। এরপর সে অ্যাটিটিউডের সঙ্গে ইয়াংকে নিয়ে সসম্মানে সেখান থেকে বের হয়। ইয়াং তো অনেকটা খুশি ছিল। ইয়াং মনে মনে নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করছিল শিয়ের মতো একটা ওয়াইফ পেয়ে। পরের সিনে আমরা শি আর ইয়াংকে শিয়ের একটি অফিস পার্টিতে দেখতে পাই, যেখানে ইয়াং একটি কিম নামের লোককে দেখতে পায়। আসলে এই কিম নামের লোকটি অনেক বেশি খারাপ। ওর কারণে ইয়াং এর অতীতে একটি ভালো চাকরি চলে গিয়েছিল। ইয়াং এর এসব কিছু মনে পড়তে অনেকটা খারাপ লাগে, তাই ও সেখান থেকে বেরিয়ে যায়। সে তখন ইয়াংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ইয়াং তো শিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে ইয়াংকে সামলায় আর ওকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে,
তখনই সেখানে আবার জুন আর গাও চলে আসে। গাও এখানে এসে ইয়াংকে অনেকভাবে অপমান করতে থাকে যে ইয়াং এর নাকি কোনো রকম যোগ্যতা নেই শিয়ের হাজবেন্ড হওয়ার। তখনই একটি ওয়েটার এসে শিয়ের উপরে ভুল করে খাবার ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু সময় মতো ইয়াং ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে জুনের হাত পুড়ে যায়। শি তখন জুনকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু গাও শিকে জুনের থেকে দূরে থাকতে বলে। এরপর ইয়াং আর শি একসাথে যেতে থাকে। ইয়াং এখানে শিকে বলে, তুমি যদি চাও তাহলে আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিতে পারো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, এখনো সময় আছে, আমি তোমার যোগ্য নই। কিন্তু শি এতে না বলে দেয় আর বলে দেয় যে ও সত্যি সত্যি ইয়াংকে ভালোবেসে ফেলেছে, তাই ও ইয়াংকে কিছুতেই ছাড়তে পারবে না। পরের দিন শি যখন অফিস থেকে বাসায় যাচ্ছিল তখন ও লিফটের ভিতরে জুনকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পায়। এতে শি তখন জুনকে নিয়ে যেতে থাকে। রাস্তায় যাওয়ার সময় জুনের জ্ঞান ফিরে আসে। জুন তখন ড্রাঙ্ক অবস্থায় সবকিছু বলে দেয় যে ও শিকে এখনো ভালোবাসে। শি জানো সেই জন্য ওর জীবনে আবারও ফেরত চলে আসে। ওরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে থাকবে। শি বলে ও ইয়াংকে ভালোবেসে ফেলেছে, তাই ও ইয়াংকে ডিভোর্স দিতে পারবে না আর জুনকে সব পাগলামি বন্ধ করতে বলে। জুন তখন জোর করে শিকে জড়িয়ে ধরে। তখনই সেখানে ইয়াং চলে আসে। ইয়াং ওদের দুজনকে এভাবে দেখে ভুল বুঝে নেয়। এরপর ইয়াং শিকে নিয়ে বাসায় চলে আসে আর শিকে বলে যে ও শিয়ের যোগ্য নয়, তাই শি যেন ওকে ডিভোর্স দিয়ে দেয়। শি ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়াং কিছুতেই বুঝতে রাজি ছিল না। এরপর ইয়াং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আমরা ওদের দুজনকে কোর্টের সামনে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি ওরা দুজন ডিভোর্স করে নিয়েছে। এরপর ওরা দুজন দুজনের পথে চলে যায়। এরপরের সিনে আমরা শিকে দেখতে পাই, যেখানে শি নিজের কাছ থেকে বাসায় ফিরছিল, কিন্তু আজ যেন ওর ইয়াংয়ের কথা খুবই মনে পড়ছিল। তাই ও সেখানেই মন খারাপ করে কান্না করতে থাকে। তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। শিয়ের বাবা ওর জন্য ছাতা নিয়ে চলে আসে। শি তখন নিজের বাবাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে, কেননা ইয়াংয়ের কথা ওর খুবই মনে পড়ছিল। শিয়ের বাবা শিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর আমাদেরকে সকালবেলা সিন দেখানো হয়, যেখানে শিয়ের বাবা শিয়ের বাড়িতে আসে আর ওকে বাড়ির যাবতীয় কাজে হেল্প করে দেয়। এদিকে আমরা ইয়াংকে এয়ারপোর্টে দেখতে পাই। আসলে আজকে ও অ্যাব্রড চলে যাবে। শি যখন এটা জানতে পারে ও তাড়াতাড়ি ইয়াংকে আটকানোর জন্য এয়ারপোর্টে চলে আসে, কিন্তু ততক্ষণে ইয়াং সেখান থেকে চলে গিয়েছিল। শি এতে অনেক বেশি কষ্ট পায় আর এই সিনটি এখানেই কাট হয়। এরপর আমাদেরকে 7 বছর পরের সিন দেখানো হয়, যেখানে শি এখন এই কোম্পানির একজন পার্টনার হয়ে গিয়েছে। আর এতদিনে বসও জানতে পেরে গিয়েছিল যে শি এতদিন ইয়াংয়ের সঙ্গে বিয়ে করার নাটক করেছে। বস এখানে নিজের ভুল বুঝতে পারে আর কোম্পানিতে নতুন নিয়ম ঠিক করে যে এখন থেকে আনম্যারিডরাও তার কোম্পানিতে চাকরি করতে পারবে। এখানে বসে থেকে শি ইয়াংয়ের ব্যাপারে জানতে পারে ইয়াং নাকি এখন একটা বড় কোম্পানির সিইও হয়ে গিয়েছে। এতে শি অনেকটা খুশি হয়। এদিকে আমরা গাও আর জুনকে দেখতে পাই। ওরা দুজন এখন একে অপরের সঙ্গে অনেকটা সুখে আছে। জুনও এতদিনে শিয়ের উপর থেকে গিভ আপ করে দিয়েছিল আর গাওকে নতুন করে ভালোবাসতে শুরু করেছিল। এদিকে আমরা শিকে হসপিটালে দেখতে পাই। আসলে আজকে ওর ভাই আর ভাবির একটি বেবি হয়েছিল। ওর ভাই এতদিনে শুধরে গিয়েছিল। এরপর সে নিজের বাসায় ফেরে আর দেখতে পায় অনেকগুলো জিনিসপত্র ওদের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে সে এর পাশের ফ্ল্যাটে নতুন একজন ভাড়াটিয়া এসেছে। সে তো একটু অবাক হয়। তখনই সেখানে ইয়াং চলে আসে আর আমরা বুঝতে পারি আসলে ইয়াংই এই বাসাটা ভাড়া নিয়েছে। ইয়াংকে দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে তো ইয়াংয়ের উপর অনেকটা অভিমান করেছিল, তাই ও ইয়াংকে বলে যে তুমি এখানে কেন এসেছো এতদিন পরে। ইয়াং কিছু না বলে একটি স্মাইল দেয় আর শিকে নিজের কাছে ডাকে। শি তখন বরফের মতো গলে যায় আর ইয়াংকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর ওরা দুজন দুজনকে প্রমিস করে যে আর কখনোই একে অপরকে ছেড়ে কোথাও যাবে না, সবসময় একে অপরের সাথে থাকবে। ইয়াং তখন শিকে একটি কিস করে আর এই এন্ডিং কিসের মাধ্যমে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করছি এই ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও যে এখানে সুকায়ের কেয়ারিং হাজবেন্ডের ক্যারেক্টারটি তোমার কেমন লেগেছে। আচ্ছা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।